আজকে আমি একটা পুঁই শাকের রেসিপি বানাবো। তার জন্য আমি লম্বা লম্বা করে আলু, বেগুন আর ডাঁটাটা কেটে নিয়েছি। অল্প তেলে আমি এটা ভাজা করে নিচ্ছি। এটা একেবারে গ্রাম্য রান্না, আমি মানে গ্রামে যে সিম্পল রান্না হয় সেইভাবে রান্না করব। এদিকে শাকটা আছে আর আমি চিংড়ি মাছগুলো দিয়ে করব। আমি চিংড়ি মাছটা পরে বেছে নেব, আমি তার জন্য আগে এটা একটু ভাজা ভাজা করে নেব। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এতে এবার দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে এই শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমার শাকটা নাড়া হয়ে গেছে। আমি এতে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে আমি এটা ভাপিয়ে নেব। তরকারিটা অনেকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জিরে আর সর্ষে বাটা দিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াই অল্প সর্ষের তেল দিয়েছি। এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভাজা করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এতে দিয়ে দেবো 5 ফোড়ন আর লঙ্কা। এইগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব। এবার ভাজা হয়ে গেছে। এই সবজিটা এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে জলটা মেরে নেব। সহজ পদ্ধতিতে একটা রান্না আমি এইভাবে করে নেব। আমার সবজিটা রান্না হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে এই রান্নাটা আমি করে ফেলেছি। তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে।